আজকের এই ভিডিওতে বাংলাদেশে আঘাত হানা সবচেয়ে 5টি ঘূর্ণিঝড় সম্পর্কে জানাবো। তো বেসিক বয়েজে সবাইকে স্বাগতম। ঘূর্ণিঝড় ফণীর বাতাসের গতিবেগ বর্তমান প্রতি ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার। এটি শুক্রবার দুপুর নগদ ভারতের উপকূলে আঘাত আনতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। সেক্ষেত্রে শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশে আঘাত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, বাতাসের গতিবেগের উপর নির্ভর করবে কি পরিমাণ ক্ষতি হতে পারে। বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী 1960 থেকে 1917 সাল পর্যন্ত মোট 33টি সাইক্লোন হয়েছে, অর্থাৎ বড় ঘূর্ণিঝড় হয়েছিল। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় নামকরণ করে 2007 সালে। এর আগে একটা সময় ঘূর্ণিঝড় বা সাইক্লোন নামে কোনো অস্তিত্বই ছিল না। শক্তিশালী হচ্ছে ফণী, 5 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা। আর ঘূর্ণিঝড়ের ফণী নামটি বা কোথা থেকে এলো, যে কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে। তো আজকের এই ভিডিওতে সবকিছুরই তথ্য দিব। তিনি বলেন 70 সাইক্লোন থেকে মূলত মোটামুটি ভাবে মনিটর শুরু করা হয়। সেই ঘূর্ণিঝড়টা সরাসরি বরিশালের মাঝখান থেকে উঠে আসে, ভোলা সহ আরো অনেক এলাকা পানিতে ভেসে নিয়ে যায়। উড়িচারের ঘূর্ণিঝড় নামে পরিচিত এই সাইক্লোন, যা বাতাসের গতিবেগ ছিল 154 কিলোমিটার, জায়গাটা অল্প থাকে, খুবই ক্ষয়ক্ষতি কম হয়। 1991 ঘূর্ণিঝড় 29 থেকে 30 এপ্রিলের মাঝামাঝি ঘূর্ণিঝড়কে আশঙ্কা দেওয়া হয়। শতদারি পঞ্চমগত ঘূর্ণিঝড় হিসেবে 1,80,000 মানুষ মারা গেছে। যদিও বেসরকারি গঠনের দাবি, অনেকে মাছ ধরতে ডলার সহ ডুবে গিয়েছেন। নিখোঁজ হয়েছিলেন আরো বহু মানুষ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছিল 1 কোটি মানুষ। আবহাওয়া বিভাগের সাবেক কর্মকর্তা মিস্টার আলম বলেন, এই সাইক্লোনে অনেক পানি হয়েছিল, অনেক মানুষ মারাও গিয়েছেন। যদিও পূর্বাভাস ভালো ছিল, 17 ঘন্টা আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু 6 ঘন্টা ধরে স্থল ভাগে আসে এবং তাও গুপ চালায় এই সাইক্লোনটি। তিনি বলেন, সাধারণত 2 থেকে 3 ঘন্টা বেশি সাইক্লোন থাকে না, কিন্তু এই সাইক্লোনটি 6 ঘন্টা বেশি সময় বাতাস বইতে থাকে। মিস্টার শাহ আলম জানান, 240 কিলোমিটার বেগে আসা এই ঘূর্ণিঝড় তেলের ট্যাঙ্কার পর্যন্ত উড়ে গিয়েছিল। ঘূর্ণিঝড় সিডর 2007 সাল থেকে 15 নভেম্বর খুলনা বরিশাল উপকূলে এলাকায় 15 থেকে 20 ফুট উচ্চতার প্রবল ঘূর্ণিঝড় সিডর আঘাত আসে, যার বাতাসের গতিবেগ ছিল 223 কিলোমিটার। ঘূর্ণিঝড় আয়লা 2009 সালের 25 মে পশ্চিমবঙ্গে খুলনা উপকূলে এলাকায় আঘাত আসা হয়। প্রবল ঘূর্ণিঝড় আয়লা, যার বাতাসের গতিবেগ ছিল 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত, বাংলাদেশ উপকূলীয় এলাকা পরিস্থিতি নিয়ে দুর্দিনও কাজ করেছিল। এই সংগঠনের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গাও নাইম বিবিসিকে বলেন, মানুষ ভয় পায় পানিকে, বাতাসকে নয়। আর জোয়ারের সময় ঘূর্ণিঝড় হলে তো তা বিশাল বড় রূপ নেয়। 70 থেকে 91 মিনিট পর্যন্ত সেটাই হয়েছিল, যেটা না হওয়ার কথা। তবে তিনি মনে করেন, ক্ষয়ক্ষতির চিত্রটি সবসময় পূর্ণাঙ্গভাবে উঠে আসে না, কারণ তখন তথ্য সংগ্রহ করার ততটাও ব্যবস্থা ছিল না। তাছাড়াও ডেড বডি কাউন্ট করে রাখে সরকার, ডেড বডি না পেলে মৃত হিসেবে লিপিবদ্ধ করা হয় না। সিডরে প্রায় 10,000 মানুষ প্রাণ হারায়, এটাকে রেড ক্রাশ হিসেবে ঘোষণা করে সরকার। 12,000 মানুষ প্রাণ হারালেও সরকার ঘোষণা করেন 6,000 মানুষ প্রাণ হারিয়েছে। সুতরাং ক্ষয়ক্ষতির হিসাব সবসময় ঠিকভাবে উঠে আসে না। তারা এইটা দাবি করলে আপনারা ঘোষণা করেছেন 12,000 প্রাণ হারিয়েছে, এখন আমরা দেখি 6,000 মানুষ প্রাণ হারিয়েছে। আয়লা ঘূর্ণিঝড়টি দিনের বেলায় হয়ে অনেক মানুষের প্রাণ বেঁচে গিয়েছিল, কিন্তু আয়লা ঘূর্ণিঝড়টি যত বড় ক্ষতি করেছিল তা ক্ষতি থেকে এখন পর্যন্ত উঠা যায়নি। শুধু যে মানুষের ক্ষতি হয়েছিল ব্যাপারটা এমন না, ক্ষয়ক্ষতি হয়েছিল পশু পাখিরও। বাকেরগঞ্জে প্রবল ঘূর্ণিঝড় 1876 সালে 1 নভেম্বর। ঘূর্ণিঝড়টি অনেকের কাছে বাকেরগঞ্জের প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত। তাতে প্রাণ হারিয়েছিল প্রায় 2 লক্ষ মানুষ, যখন 10 থেকে 45 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়। 1960 সালে 31 অক্টোবরে প্রবল ঘূর্ণিঝড় হয়, প্রায় 5,39,000 মানুষ মারা যায় আর নিহত হয় 149 জন। 6.1 মিটার উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছিল। 1966 সালে চট্টগ্রামে 1 অক্টোবর 20 থেকে 22 ফুট উচ্চতার প্রবল ঘূর্ণিঝড় হয়েছিল। 2008 সালে ঘূর্ণিঝড়ে নার্গিসের পূর্বাভাস দেওয়া হলেও পরে তা বর্তমান উপকূলে আঘাত আনে। মিয়ানমারে এর প্রভাবে অনেক ক্ষতি হয়। 2015 সালে 30 জুলাই চট্টগ্রামে কক্সবাজারের উপকূলে 5 থেকে 60 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস সাথে ঘূর্ণিঝড় হয়। 2016 সালে 21 মে বরিশাল থেকে চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সাথে ঘূর্ণিঝড় হয়। 2017 সালে 30 মে চট্টগ্রাম থেকে কক্সবাজার উপকূলে প্রবল ঘূর্ণিঝড়। কত ফুট জলোচ্ছ্বাস হয়েছিল বা কত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হয়েছিল তা কিছুই জানা যায়। আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেসিক ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।